আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখব তানজিম বোর্ডের রেজাল্ট কিভাবে দেখে। এর জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চ অপশনে লিখব তানজিমুল মাদারিসিদ দীনিয়া বাংলাদেশ, বাংলাতে লিখে সার্চ করব। আমার এখানে লেখা আছে, এটাতে আমি ক্লিক করলাম। আপনারা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এই ওয়েবসাইটটা খুঁজে বের করবেন। লোগো এবং লেখাগুলো দেখে রাখেন। এই ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আর সরাসরি এই ইন্টারফেসে আসার জন্য একটা লিঙ্ক রয়েছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখন রেজাল্ট দেখার জন্য এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার লাইনে লেখা আছে ব্যক্তিগত ফলাফল। তারপরে 4র্থ নাম্বার লাইনে লেখা আছে মেধা তালিকা। 5ম লাইনে লেখা আছে মাদ্রাসা ভিত্তিক ফলাফল। প্রথমে আমরা দেখব ব্যক্তিগত ফলাফল কিভাবে দেখে। এর জন্য আমরা ব্যক্তিগত ফলাফলে ক্লিক করব। ব্যক্তিগত ফলাফল এটাতে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সাল 1445, অর্থাৎ এটা হলো হিজরি। এখান থেকে আপনি আপনার হিজরিটা সিলেক্ট করবেন। তো আমি 1444 হিজরি সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে আছে রোল নং। এখানে আপনার রোল নংটি ইংলিশে লিখবেন। আমি আমারটা লিখে দিচ্ছি। রং লেখার পরে নিচের দিকে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকমভাবে ব্যক্তিগত রেজাল্ট দেখতে পারবেন। এরপর যদি এটাকে ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা জাস্ট এটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের রেজাল্টটা ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টটা ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা ব্যক্তিগত রেজাল্ট দেখতে পারেন। এখন আমরা দেখব মেধা তালিকা কিভাবে বের করে। এর জন্য আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পরে আবারও উপরের দিকে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরে 4র্থ নাম্বার লাইনে রয়েছে মেধা তালিকা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে উপর থেকে সাল সিলেক্ট করবেন। আমি 1444 হিজরি সিলেক্ট করলাম এবং এখান থেকে একটা জামাত সিলেক্ট করব। জামাতে আউলা বা মিশকাত জামাত সিলেক্ট করলাম। এরপর ক্লিক করুন, এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এভাবে দেখতে পারবেন 1444 হিজরিতে জামাতে আউলার কারা কারা ভোট রিটার্ন করেছে। তো এভাবে আপনারা মেধা তালিকা দেখতে পারেন। এখন যদি আপনারা মাদ্রাসা ওয়ারি রেজাল্ট দেখতে চান, অর্থাৎ আপনি যে মাদ্রাসা পড়েছেন সেই মাদ্রাসার সকল ছাত্রের রেজাল্ট একসাথে দেখবেন, তাহলে ব্যাগে চলে আসতে হবে। ব্যাগে আসার পরে আবারও 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পরে নিচের দিকে রয়েছে মাদ্রাসা ভিত্তিক ফলাফল, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে উপর থেকে সালটা সিলেক্ট করবেন। আমি 1444 হিজরি সিলেক্ট করলাম এবং এখান থেকে একটা জামাত সিলেক্ট করতে হবে। আমি জামাতে আউলা বা মিশকাত জামাত এটা সিলেক্ট করলাম। এরপর মাদ্রাসার এলহাকি নং, অর্থাৎ প্রত্যেক মাদ্রাসার একটা করে কোড নাম্বার থাকে, এই কোড নাম্বারটা এখানে বসাতে হবে। এই কোড নাম্বারটা আপনি সরাসরি মাদ্রাসা থেকে নিতে পারেন, অথবা আপনার নিবন্ধনে বা প্রবেশপত্রে লেখা আছে সেখান থেকে দেখেও লিখতে পারেন। তো এখানে আমি আমার মাদ্রাসার এলহাকি নংটা বসিয়ে দিচ্ছি। মাদ্রাসার এলহাকি নং বসানোর পরে ক্লিক করুন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে মাদ্রাসা ওয়ারি রেজাল্ট এসে পড়বে। এখানে নেট প্রবলেম হওয়ার কারণে বিষয়টা দেখাচ্ছে না, আপনাদের ওখানে দেখাবে।
এভাবে আপনারা ব্যক্তিগত রেজাল্ট এবং মেধা তালিকা এবং মাদ্রাসা ওয়ারি রেজাল্ট দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।